মুসা আলাইহিস সালাম বিপদে আশ্রয় চাইলেন কার কাছে? আল্লাহর কাছে। শুধু তাই না, হযরত ইউনূস আলাইহিস সালাম পানির ভিতরে পড়ে গেলেন, মাছ গিলে ফেললো। কত বড় মাছ তাহলে মানুষ গিলে ফেলে? কুল্লাই কিনারা নাই, জানলা দরজা কিছুই নাই। পেটের ভিতর থেকে মুসা আলাইহিস সালাম কাউকে ডাক দিলেন না, কোন প্রেসিডেন্ট, কোন আত্মীয় স্বজন, মা বাপকে ডাকেন নাই। শুধু বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খবর হয়ে গেল, আল্লাহ পাক মাছের পেটের ভিতরে বেদনা সৃষ্টি করে দিলেন, আর মাছ কিনারে গিয়ে বমি করে ফেললো। ইউনূস আলাইহিস সালাম জিন্দা জীবিত বেরিয়ে গেলেন। শুধু তাই না, হযরত আইয়ুব আলাইহিস সালাম তার শরীরে আল্লাহ পোকা দিলেন, পরীক্ষা চলতেছে, পোকাগুলি খসে খসে জমিনে পড়ে যায়। হযরত আইয়ুব আলাইহিস সালাম উঠায়া দেন, আবার গায়ে লাগাই দেন শরীরে। এরপরে যখন জিহ্বা পোকা ধরা শুরু করলো, তিনি ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন সারা শরীরে পোকা দিয়েছো, কিচ্ছু বলি নাই, ইবাদত ছেড়ে দেই নাই। এবার জিহ্বায় পোকা ধরা শুরু করেছে, জিহ্বায় যদি পোকা দাও তাহলে তোমার মতো আল্লাহর নাম আমি কি দিয়ে জিকির করব? সুবহানাল্লাহ। আল্লাহ শুনে সঙ্গে সঙ্গে কি করলেন? ভালো করে দিলেন। বউ বাচ্চা আত্মীয় স্বজন ফেলে দিয়েছিল, সবাইকে আবার একত্রিত করলেন। আল্লাহ আছে না নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিলেন নমরুদকে। দীর্ঘক্ষণ সময় লাগে, সংক্ষেপ করছি আমি। দাওয়াত দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে নমরুদ রাগান্বিত হয়ে গেল, তাকে ধরে আগুনের ভিতরে উত্তপ্ত করে আগুনের ভিতরে নিক্ষেপ করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইব্রাহিম, আগুন থেকে বাঁচাবার ক্ষমতা কারো নাই, আমার কাছে সাহায্য চাও, আমি তোমার রক্ষা করব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভাই জিবরাইল, আমি তোমার কাছে সাহায্য চাইব না, আমি এমন কোন অন্ধ খোদার গোলামি করি নাই যে তিনি আমাকে আগুনে পোড়াবেন। আল্লাহ যদি আমাকে আগুনে পোড়াইয়া সন্তুষ্ট হন, একবার কেন 1000 বার আগুনের ভিতরে পোড়ানোর জন্য আমি রাজি আছি। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিয়ে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামুন আলা ইব্রাহিম। এর আগুন ঠান্ডা হয়ে যা, ইব্রাহিমের আত্মি পশম পড়তে পারবে না। আগুন শুনছিল না আল্লাহর কথা? পানি হুকুম মানে কার? আগুন হুকুম মানে কার? বাতাস কার হুকুম মানে? বিশ্লেষণ করতে অনেক সময় দরকার, পারলাম না। আল্লাহর হুকুম মানে, তাহলে তারা বিপদে পড়ে মুসিবতে পড়ে সাহায্য কামনা করছে আল্লাহর কাছে। আমরাও যদি কোনো বিপদে পড়ি সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে। বিপদ হইছে, ওযু করে মসজিদে যান, 2 রাকাত নামাজ পড়ে সেজদা করে কাঁদেন, আল্লাহ আপনাকে রক্ষা করবে। সে আল্লাহ আছে না নাই? আল্লাহ পাক তাই বলেন, আমি আল্লাহর গোলামি করো, আনুগত্য করার পরে তোমার পিতামাতার খেদমত করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ পাক বলেন, আমার ইবাদত, আমার গোলামি, আমার হুকুম মানার পরে পিতামাতার খেদমত করো, যেহেতু পিতা মাতা তোমার সবচাইতে বড় পীর। সুবহানাল্লাহ। আমরা পিসাবের মাথায় যাই, গরু, ছাগল, চাউল, ডাউল, বকরি ইত্যাদি নিয়ে যাই, বকরির পরে লেখা থাকে রাখাল। জোরে বলেন নাউযুবিল্লাহ। পিসাব নিজেই বাঁচবে কিনা সন্দেহ, মৃত্যু চিন্তা করবে কোন সময়। আর পিতা মাতার দোয়া, রাইফেলের গুলি মিস হতে পারে, পিতা মাতার দোয়া বদ্ধ মিস হবে না।
আল্লাহ বললেন গোলামির পরে পিতা মাতার খেদমত করো, বেঁচে আছে খাবার দাও, অসুখ হলে ওষুধ দাও, শীতের মৌসুম চাদর জ্যাকেট যেমন মোজা তোমার দরকার, স্ত্রী ছেলে মেয়ের দরকার, মা বাবারও দরকার কিনে দাও। আর পিতা মাতা যদি মারা যেয়ে থাকে তাদের কবরের পাশে গিয়ে দোয়া করো, বা যেখানে থাকো সেখান থেকে দোয়া করো। আল্লাহ শিখাই দিলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমাদের পিতামাতা আমাদের কষ্ট করে লালন পালন করেছে, তুমি আমাদের পিতামাতাকে তোমার রহমতের কোলে উঠায়া নাও। আর হতো না, পিতা চাইতে মায়ের মর্যাদা আল্লাহ বেশি দিয়েছে, সুবহানাল্লাহ। আমরা পিতা, আমাদের পায়ের তলে জুতা, ঠিক কিনা? আর মায়ের পায়ের তলে সন্তানের জন্য 2 মাস 2.5 মাস পেটের ভিতরে বাচ্চার বয়স, মা খেতে বসেছে, খেতে পারে না, বমি আসে, রান্না করে রান্না করতেছে, রান্নার ঘ্রাণ নাকে যার সঙ্গে সঙ্গে মা সহ্য করতে পারে না, বমি করে ফেলে। 7-8 মাস বয়স যখন বাচ্চার পেটের ভিতরে, হাত পা মাথা দিয়া আঘাত করেছে, মা বিষের বেদনা যন্ত্রণা কুলাতে পারে নাই, প্রচন্ড শীতে লেপ মুড়ে দিয়ে ঘুমিয়েছিল, লেপটা সরে ধরাই দিয়া দূরে সরাই দিয়ে একবার দাঁড়িয়েছে, একবার বসেছে, আরাম কোনো প্রকারে পায় নাই। খাবার নিয়ে বসেছে, পেটের ভিতরে বেদনা শুরু হয়ে গেল, মা খাবার হারাম করে দিয়েছে। 10 মাস 10 দিন যেদিন পূর্ণ হয়ে গেল, ডেলিভারির কেস শুরু হয়ে গেল, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল। আল্লাহ বলে বান্দি 10 মাস 10 দিন পরে তোমার কলিজার টুকরা এসেছে, নিজের ঘাড় ফিরাই একবার তাকাইয়া দেখ। মা তখন নিজের ঘাড় ফিরাইয়া সন্তানের দিকে তাকাইয়া দেখে, তাকানোর সঙ্গে সঙ্গে 10 মাস গর্ভধারণের কষ্ট আর ডেলিভারির কষ্ট আমি আমার বান্দির কলিজা থেকে মুছে ফেলে দেই। খবরদার, আমি যুবকদের বলবো, সেই মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। যদি কেউ করে থাকে আজকে বাড়িতে গিয়ে মাপ নেবে, মা বাপ যদি সন্তুষ্ট হয় আল্লাহ সন্তুষ্ট হবে, কিসমত খুলে যাবে, তকদির খুলে যাবে, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হতে পারে পিতামাতার খেদমত আর আল্লাহর গোলামির মাধ্যমে। জোরে বলেন ঠিক কিনা? আপনারা কি জাতি কল্যাণ চান? যদি তাই চান তাহলে 4টি দলে 3টি দল দেখা হয়েছে, একটি দল দেখা হয় না। সে দলটির নাম কি? বাংলাদেশ। ভয় লাগে নাকি? বাংলাদেশ জামাত ইসলাম। বাংলাদেশ জামাত ইসলাম। এই মহান সুযোগে জামাত ইসলামীকে সংসদের ভিতরে কথা বলার সুযোগ করে দিতে হবে, পারবেন না? ইনশাআল্লাহ। 72-এর শাসনতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে জাতির কল্যাণ হবে না। 76-এর শাসনতন্ত্র দিয়ে জাতির কল্যাণ হবে না। জাতির কল্যাণ হতে পারে আল কোরআনের সংবিধানের মাধ্যমে। কেবলমাত্র কোরআন, শুধুমাত্র কোরআন, একমাত্র আল্লাহর আইন, সৎ লোকের শাসন ছাড়া জাতির কল্যাণ হতে পারে না। এই জন্য আসুন আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোরআনকে যদি আমরা পার্লামেন্টে পাঠাতে না পারি, তাহলে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে। ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। মোকাবিলা করে সক্ষম ভাবে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে যদি কোরআনকে পার্লামেন্টে নিতে না পারেন, সব লোককে পার্লামেন্টে নিতে না পারেন, তাহলে আমি দেখতে পাচ্ছি পার্লামেন্টে নিতে না পারেন, তাহলে আমি দেখতে পাচ্ছি যদি পার্লামেন্টে দিতে না পারেন, তাহলে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের যে অবস্থা আগামীতে হবে। কালো মেঘ জমা হয়েছে, অন্ধকার আচ্ছন্নময় আরো ঢেকে যাবে। বাংলাদেশের মুসলমান বাংলাদেশে থাকবে কিনা ইমান নিয়া, এটাকে আহ্বান বানাবার ষড়যন্ত্র চলছে। বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র মেতে উঠেছে, নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র চলছে। জোরে বলেন ঠিক কিনা? তারপর জনাব হাদি সাহেবকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার পরেও তাকে গুলি করে তাকে কি করা হইল?
আহত করা হয়েছে, চিকিৎসাধীন আছেন। আল্লাহ যদি তাকে বাঁচায় রাখে, তারপরে সে আগের মতো ব্রেন থাকবে কিনা জানি না, জোরে বলেন ঠিক কিনা। এইটা করার উদ্দেশ্য হলো বাংলাদেশে একটি অস্থিতিশীল তৈরি করে দেওয়া। একটা কি করা, বাংলাদেশকে একটি ভয় ভিতরে ভিতরে অস্থিতিশীল তৈরি করে নির্বাচন বানচাল করার একটা প্রচেষ্টা, যাতে করে সেনাপ্রধান বলতে পারে যে বাংলাদেশ এবং জাতিকে রক্ষা করা সেনাবাহিনীর কাজ। তখন তিনি একটি মাশাআল্লাহ আইন তৈরি করতে পারেন। আল্লাহ আমাদের সকলকে এগুলা বুঝে সুঝে চিন্তা করে আল্লাহ দিন জমিনে কায়েমের জন্য আমাদের তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।